তোমরা যারা আজকে আমার ক্লাসটা দেখছো, আমি আজকে কথা বলবো উৎপাদক নিয়ে। নবম দশম শ্রেণী শিক্ষার্থী যারা চাকরি পরীক্ষা দিবে, বিসিএস, ব্যাংক, সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং নিবন্ধন, যে কোনো চাকরিতে উৎপাদক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা পরীক্ষায় উৎপাদক একটা না একটা প্রশ্ন থাকবেই, উৎপাদক থাকবেই। তো আমরা যারা আজকে ভিডিওটা দেখছি পুরোটাই দেখি, সম্পূর্ণ ভিডিও যদি দেখি ইনশাল্লাহ আজকের পর থেকে আর উৎপাদক সমস্যা হবে না। তো কথা না বাড়িয়ে আমরা সামনে দেখি অঙ্ক কি কি আছে। তো তার আগে একটু বলে নেই, যারা আমার ভিডিওটা দেখছো আজকে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পাও। তো আমরা খুব সহজ করে, এর চেয়ে সহজ করে মনে হয় আর শেখানো যায় না। আজকে খুব সহজ করে আমরা অঙ্ক করব। তো উৎপাদক প্রথম স্টেপে আমি কিছু মিডল টার্ম দিয়েছি, যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলা হয়। সবগুলো দিয়ে প্রথমে এক্স স্কয়ার থাকবে, পরে শুধু এক্স থাকবে, অথবা এর উপরে স্কয়ার থাকবে, তারপর এ থাকবে, তারপর ধ্রুবক মান থাকবে। অর্থাৎ সমীকরণটা এরকম: এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস কে সি। তো এই অঙ্কগুলো যখন আসবে তখন আমার এখানে এ আর সি, এই এ সি অর্থাৎ এক্স স্কয়ারের ধ্রুবক, এক্স স্কয়ারের সহগ, আর এখানে যে ধ্রুবক আছে এই দুটো গুণ করে দিব। আমরা গুণ করে দিয়ে আমরা এটাকে ভাঙাবো। ভাঙানোর পরে দুটো সংখ্যায় পরিণত করব যাতে আমার এই বি হয়। যেমন 1 নম্বর প্রশ্নতে আমার বলা আছে এক্স এর উপর স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার 13x প্লাস 36। আমি বলেছি কি এখানে এক্স স্কয়ারের যে সহগ আছে এবং ধ্রুবক মান আছে এই দুটো গুণ করতে বলছি। তাহলে এখানে সহগ কিছু নাই, তাহলে 1 আছে। এখানে কত আছে? 36। তাহলে 1 আর 36 যদি গুণ করি, 1 গুণন 36, তাহলে কত হয়? 36। তারপরে কি বলছি, এই 36কে আমরা ভাঙাতে হবে। 36কে আমি এইভাবে ভাঙাতে পারি 2 দিয়ে। 18 দুগুণ 36, আবার 9 দুগুণ 18, আরো ভাঙানো যায়, 3 তিরিকে 9। তো এখানে যে মানগুলো আসছে এই মানগুলো থেকে আমাকে দুটো মানে পরিণত করতে হবে, যে দুটো মান যোগ বিয়োগ করলে আমার এই যে এখানে যে 13 আছে 13 হতে হবে। আমি যদি এইভাবে বলি 3 তিরিকে কত? 9, 2 দুগুণ 4, তাহলে 9 আর 4 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 13। খুব সহজভাবে হয়ে গেল। তার আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস। আচ্ছা, আরেকটু কথা বলি, আমরা অনেক সময় যে সমস্যাটার মধ্যে পড়ি সেটা হচ্ছে যে আমি প্লাস বসাবো কখন, মাইনাস বসাবো কখন। তো আমার এই দুটো সংখ্যা দিয়ে আমাকে 13 আনতে হবে। যদি আমি মাঝখানে মাইনাস বসাই তাহলে কি 13 আসবে? আসবে না। 9 আর 4 যখনই যোগ করব তখন 13 আসবে, তাছাড়া 13 আসা সম্ভব না। যদি আমার মাইনাস করে 13 আসতো তাহলে মাইনাস দিতাম। আরেকটা কথা বলি, বড় সংখ্যাটা আগে বসাবো না ছোট সংখ্যাটা আগে বসাবো? সংখ্যা একটা বসালেই হয়, কিন্তু তোমাদের জন্য আমি বলি বড় সংখ্যাটা আগে বসাবো, 9x। এখানে যে চিহ্ন আছে ওই চিহ্নটাই বসাইলাম। এখন আসি, আর কি এক্স বসাবো আমি? 4x। তাই 4x কি প্লাস করলে 13x হবে না মাইনাস করলে? অবশ্যই প্লাস করলে। 4x প্লাস কত আছে? 36। এই দুটোর মাঝখান থেকে আমি কত কমন যায়? এই দুটোর মাঝখান থেকে শুধু x কমন যায়। তাই দুটো x আছে, এখানে একটা x গেলে আরেকটা x থাকে, প্লাস x কমন গেলে কত থাকে? 9 থাকে, প্লাস এই দুটোর মাঝখান থেকে কত কমন যায়? এই দুটোর মাঝখান থেকে 4 কমন যায়। এই 4 চলে গেলে শুধু কি থাকে? x। এই 4 দিয়ে আমি 36কে কি করব? ভাগ করব। 4 নং কত? 36। এখন আমার এখানে পদ হচ্ছে দুইটা, এটা একটা, এটা একটা। দুটো পদ থেকে কি কমন যায়? x প্লাস 9 যদি আমি কমন নেই তাহলে কি থাকে? x প্লাস 4। এটাই আমার উৎপাদক। আমরা এই নিয়মে আমরা সবগুলো করতে পারবো। হ্যাঁ, এইভাবেই। আমি এখান থেকে আরেকটা অঙ্ক করে দিচ্ছি। কোনটা করে দেওয়া যায়? এগুলো সহজ হবে, এটাও সহজ হবে। আমি একটু বুঝে দিই তাহলে হবে। এখানে কত? 216
216 আর এখানে কত আছে 1, 216 আর হচ্ছে এখানে আছে 1, এই 216 আর 1 গুণ করলে 216 হয়। 216কে যদি আমি এমন ভাগে ভাঙাবো, দুটো সঙ্গে নিব যাতে আমার 30 আসে, তাহলে একইভাবে এটাও পারবো। তারপরে যদি আমি এই যে এটা করি এক্স স্কয়ার মাইনাস 37 মাইনাস 650, এটাও আমি 650 আর এখানে 1 আছে যদি গুণ করি, গুণ করলে পরে দেখা যাচ্ছে 37 আনা যায় যোগ বিয়োগ করে। আমরা যদি এটা করি 9 দিয়ে 16 গুণ করব, হ্যাঁ এই যে এটাও যদি করি, এখানে আছে 1, এখানে আছে কত 56, তাহলে 7 8 56, 7 8 থেকে যদি 7 বাদ দেয় তাহলে কি থাকে, শুধু 1 থাকে, হয়ে যায়। যদি আমরা এটা করি, এটা করলেও হয়, এটা করলে আমি একবার শেষেরটা করে দিচ্ছি। তোমরা যারা চাকরি পরীক্ষা দিবা তাদের জন্য আমি বলি, বেসিক যদি না জানা থাকে গণিতে তাহলে অঙ্ক করা যাবে না। চাকরি পরীক্ষায় এমন না যে একবার হুবহুব কমন থাকবে, হুবহুব কমন থাকবে না। যদি আমি বেসিক জানি এবং যদি নিয়মিত প্র্যাকটিস করি ইনশাল্লাহ সফলতা আসবে। তো আমি বলেছি যে এখানে যে সহগ আছে, এখানকার এক্স স্কয়ারের সহগ আর এখানে সি ধ্রুবক, এই দুটো গুণ করতে হয়। তাহলে আমি এখানে 4 আর 9 যদি গুণ করি, তাহলে এই যে 9 গুণন 4 ইকুয়াল টু 4 নং কত 36, 36কে যদি আমি ভাঙাই আমার আসতে হবে কত 12, 2 দিয়ে যদি ভাঙাই তাহলে আসতেছে হচ্ছে 18, 2 দিয়ে ভাঙালে 9, 3 দিয়ে ভাঙালে 3। আচ্ছা, আর ভাঙানো যায় না, কিন্তু আমার আসতে হবে 12। খুব সহজভাবে করা যায়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 যোগ 6 কত হয় 12, 6 গুণন 6 কত হয় 36, মানে গুণ করলে এই 36 হবে, যোগ করলে 12 হবে। তাহলে আমরা সহজভাবে লিখি 4x স্কয়ার প্লাস 6x প্লাস 6x প্লাস কত থাকে 9, এই দুটোর মাঝখান থেকে যদি আমি কত কমন যায়, এখানে 6x আছে, এখানে 4x স্কয়ার আছে, তাহলে 2x কমন যায়। তাহলে এখানে যদি 2x কমন যায়, 2x দিয়ে এটাকে আমি ভাগ করব, সংখ্যা দিয়ে ভাগ করি আগে, 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি 2 হয়, এখানে x আছে 2টা, এখানে আছে কটা একটা, তাহলে দুটার থেকে যদি একটা কমন যায় তাহলে আর একটা থাকে প্লাস, এই 2 দিয়ে 6 কে যদি ভাগ করি তাহলে কত হয় 3, এখানে x আছে, x আমি কমন নিয়েছি, তাহলে আর কিছুই থাকে না। এই দুটোর মধ্যে কি কমন যায়, এই দুটোর মধ্যে কমন যায় শুধু 3, 3 দিয়ে এটাকে ভাগ করলে 2x, 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 3কে কত 9, তাহলে আমি 2x প্লাস 3 যদি আমি কমন নেই, আমার অঙ্ক আসে 2x প্লাস 3, এটাই অ্যান্সার। তাহলে আমরা বাকি যে অঙ্কগুলো আছে, হ্যাঁ বাকি যে মিডল টার্মগুলো আছে, এই মিডল টার্মগুলো আমরা বাসায় চেষ্টা করব। কেউ যদি না পারি তাহলে কমেন্টসে লিখে দেই, ইনশাল্লাহ অ্যান্সার দিব। আমরা তারপরে এই যে এখানে আরো 3টা আমি মিডল টার্ম দিয়েছি, এই মিডল টার্ম 3টাও একটু লক্ষ্য করি। এর আগে তো দ্বিঘাত সমীকরণ ছিল, এটাও দ্বিঘাত সমীকরণই, কিন্তু এখানে 4 দেওয়া, 8 দেওয়া, 4 দেওয়া, এটা দেখলে হয়তো আমরা ভাববো যে এর আগে তো এরকম ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো এখন তো x স্কয়ার না দিয়ে 4 দেওয়া, 8 দেওয়া, 4 দেওয়া, এটাকে যদি আমরা বর্গতেও চলে যাই, বর্গ করলেও হবে না, মিডল টার্মই করতে হবে। তো মিডল টার্ম করতে গেলে আমরা ঘাবড়াবো না। 8 নাম্বারটা কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার মাইনাস কত 20। আচ্ছা, এই অঙ্কতে লক্ষ্য করি, আগের মতোই যদি আমি ভাবি যে 20 আর এখানে কত আছে 1, তাহলে 20 অক্ষে কত 20, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে কত 5, আমার এখানে কি আছে 1 আছে মনে মনে, 2 দুগুণে কত 4, 5 থেকে 4 গেলে 1 থাকে,
তার মানে লিখতে পারি x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস কত 20। এখন আমরা এই দুটোর মাঝখান থেকে কমন যায় হচ্ছে x² যদি কমন যায় তাহলে এখানে 4টা আছে, 2টা গেলে আরো কয়টা থাকে 2টা। এখানে x² যদি কমন যায় তাহলে থাকে কত 5। এখান থেকে কি কমন যায়, এবার মাইনাস আছে। যদি এখানে কমন নেওয়ার সময় আগে মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস কমন নিতে হবে, তাহলে -4 কমন যাবে। -4 চলে গেলে কি থাকে x²। এখানে কি আছে, এখানে মাইনাস আর এখানে মাইনাস, কি হবে প্লাস। এই 4 দিয়ে এই 20 কে ভাগ করি তাহলে কত হয় 4 5 20। x² প্লাস 5 যদি আমি এখানে কমন নেই তাহলে থাকতেছে x² -4। আচ্ছা, এখানে রাখা যায়, কিন্তু যদি উৎপাদকের অঙ্ক টানা যায় তাহলে টানতে হবে। কিরকম, x² প্লাস 5 এটাকে কিছুই করা যায় না থাক, কিন্তু এটা করা যায়। এটা কি করা যায়, এরকম করা যায় না, x² -2² 2 দ্বিগুণ কত হয় 4। এই 4 এর থেকে আমি লিখতে পারবো 2² তাহলে কি হলো, এর আগের অঙ্কের মধ্যে আমি বলছি যদি কোনো ক্রমে x² b² এরকম সূত্রতে আনতে পারি আমি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি a + b * a - b। এটা লিখতে পারি, এটা লিখলে উৎপাদক হয়ে গেল। উৎপাদক হচ্ছে একাধিক রাশির গুণফল থাকবে। তো এটা কি এরকম হচ্ছে না, x² - 2√² অর্থাৎ a² - b² সূত্র কি a + b * a - b। ঠিক আছে, আপনাদের প্রশ্নের মধ্যে এরকম ভাবে থাকবে যে এটা একটা উৎপাদক হলে এর একটি উৎপাদক নিচের কোনটি থাকবে, কি নিচের কোনটি, এইভাবে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এইভাবেই দেওয়া থাকবে। আচ্ছা, তারপরেও আমরা আরো সহজ টেকনিকে উৎপাদকগুলো করবো। আমি আগে বেসিকগুলো শেষ করি, বেসিকগুলো শেষ করার পরে আমরা আরো সহজ করে যাতে নৈবেত্তিককে যাতে আমরা অঙ্কগুলো পারি, হ্যাঁ এটা করব আমরা। আমি 3টা অঙ্কই করে দিব। 9 নম্বরটা একটু লক্ষ্য করি। 9 নম্বর আছে a⁸ মাইনাস a⁴ মাইনাস কত 2। সেম একই ক্যাটাগরি, 2 অঙ্ক কত 2, a⁸ মাইনাস 2 a⁴। এখানে আছে একটা a⁴, আমি নিয়েছি কটা 2টা, তাহলে একটা কি করে যায় যোগ করে দেই। এখন একটা ঝামেলা হলো, তাই না? আমরা একটু খেয়াল করি, আমি আছে হচ্ছে এখানে একটা, আমি নিয়েছি 2টা, কি জন্য, ওই ভাঙানোর জন্য। কিন্তু আমি এখানে প্লাস করলাম কেন, কারণ আমি যে এখানে মাইনাস দেই তখন এখানে 2টা a⁴ আর এখানে কয়টা একটা, তখন 3টা হয়ে যেত, তাহলে -3 a⁴ হইতো। এখন যদি আমি প্লাস দিই তাহলে কি হয়েছে, 2টা a⁴ থেকে একটা a⁴ যদি বাদ দেই তাহলে কয়টা থাকে -একটা a⁴, এই জন্য এখানে প্লাস দেওয়া হয়েছে। আমরা যদি এখান থেকে কি কমন যায়, দুটোর মধ্যে থেকে a⁴ কমন যায়, এখানে আছে 8টা, নিচে কয়টা 4টা, তাহলে আমার আরো 4টা থাকে। এখানে মাইনাস মাইনাস a⁴ যদি এখানে চলে যায় থাকে এখানে কি 2, এখানে প্লাস আছে, এর মধ্যে কিছু কমন না গেলে আমি কি নিব 1। কোনো কিছু যদি 1 কমন নেওয়া হয় তাহলে যা থাকে তাই লেখা যায়। এখন লক্ষ্য করি এখান থেকে কি কমন যায় a⁴ মাইনাস 2, আর এখান থেকে লেখা যায় a⁴ প্লাস 1। আমরা এর আগের অঙ্কতে স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারছিলাম, এটা যদি প্লাস তাহলে এটা তো আর ওই সূত্র পড়বে না। আমরা খেয়াল করি এটাতে স্কয়ার মাইনাস বি স্কয়ার করা সম্ভব কিনা, এটাকে সম্ভব কিন্তু এটাকে সম্ভব না। এটা যদি 4 থাকতো বা 9 থাকতো বা 16 থাকতো
বা 25 থাকতো তখন করা যেত। তাহলে যেহেতু এটা করা যাচ্ছে না, এটা এখানে অ্যান্সার। তারপরে আমি একটু 10 নম্বরটাও করাবো। 10 নম্বরটা একটু লক্ষ্য করি। আমি আবার বলি, যারা চাকরি পরীক্ষা দিব তারা অবশ্যই তাদের বেসিক ঠিক থাকতে হবে। আমরা চাকরি পরীক্ষায় গণিত হতাশা হয়ে যায়। গণিত সত্য কথা বলে, গণিত কখনো মিথ্যা কথা বলে না। আর গণিত একটা সহজ সাবজেক্ট। আমরা যারা চাকরি পরীক্ষা দিব তারা নিয়মিত গণিত করি, হ্যাঁ, এবং গণিতকে যদি মনোপ্রাণে বিশ্বাস করি যে গণিত কখনো ভুল কথা বলে না, সত্য কথাই বলে, তাহলেই আমরা পারবো। খুব সহজ, গণিত কখনো মিথ্যার আশ্রয় নেয় না। 10 নম্বর, 4x to the power 4 minus 27 x square minus 81, এটাও মিডল টার্ম করতে হবে। তো আগের নিয়ম অনুযায়ী এই দুটো আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। 81 গুণন কত? 4, গুণ করলে 4 ওকে 4, 4 এটা কত? 32। তো এটাকে যদি আমি এখন ভাগ করি, ভাগ করে এমন দুটো সংখ্যা আনতে হবে যে সংখ্যা দিয়ে আমার কত হয়? 27 হয়। তাহলে আমি ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 162। আবার এটাকেও যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে? 81। এখন 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যোগ করি তাহলে আসবে 27। আবার 3 দিয়ে করলে কত আসে? 9। আবার 3 দিয়ে করলে আসে 3। তাহলে আমার সংখ্যা কি কি আসলো? অর্থাৎ 324 গুণনীয়কগুলো হচ্ছে 2 2 3 3 3 3। এই সংখ্যাগুলোকে গুণ করে যে কোনো দুটাতে বানাতে হবে এবং ওই দুটো যোগ বিয়োগ করে কত আসতে হবে? 27 আসতে হবে। আমরা যদি এইভাবে করি, 3 3 কত? 9, 9 2 18। আমি যে এই গুলে নিই, এই যে দিই 3 3 9, 9 2 কত? 18। আবার 3 3 9, 9 2 18। তাহলে আমার মান পাইলাম 18 গুণন 18, গুণ করলে হয়, কিন্তু 18 যোগ 18 হয় কত? 36। কিন্তু আমার বানাতে হবে 27। তার মানে এটা সম্ভব না। তাহলে এইভাবে হলো না। তাহলে আমি আরো অন্যভাবে একটু চেষ্টা করি, যে আমি এইভাবে যদি না যাই আরো কি ভাবে করা যায়। 3 3 9, 9 3 নং 27। আর এখানে আছে কত? 3 2 6, 6 2 কত? 12। 27 27 এখানে আছে, সম্ভব না। আমি আরো অন্যভাবে যদি কল্পনা করি তাহলে আরো কিভাবে করা যায়। 3 2 6, 3 2 6 আর 3 6 18 থাকে কি কি? 3 3 9, 3 2 6, 3 6 18, 3 3 9, 9 2 কত? 18। হয় না, এভাবে হবে না। তাহলে আরো অন্যভাবে যাওয়ার চেষ্টা করি। এখানে আছে 27, 3 2 6, 6 2 3 2 2 4, 3 4 12, 3 12 কত? 36। 2 2 4, 3 4 12, 3 12 36। আর এখানে আছে 3 3 কত? 9। 36 থেকে যদি আমি 9 বাদ দেই তাহলে 27 হয়। হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 4x to the power 4 মাইনাস কত? আমি বলছিলাম বড়টা আগে নিব, 36x স্কয়ার। এখন আমার আসছে কি? 9x স্কয়ার। একটু খেয়াল করি, এখানে যদি মাইনাস দেই তাহলে 36 আর 9 যোগ হয়ে যাবে, যদি প্লাস দেই তাহলে বিয়োগ হবে। তাহলে 36 থেকে 9 এখন বাদ গেলে 27 হয়, থাকে কি? -81। তাহলে আমরা কিভাবে ভাঙবো এটাও আজকে আমরা এখানে বিস্তারিত দেখলাম।
এভাবে আমরা করব। এই দুটোর মধ্যে থেকে কত কমন যায়? 4x স্কয়ার। তাহলে এখানে 4টা x ছিল, নিচে 2টা, তাহলে আরো থাকে 2টা। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস 4 কত বাদ যায়? 4 নং 36, x স্কয়ার কমন নিয়েছি, প্লাস 9 কমন যায় এখান থেকে, তাহলে x স্কয়ার 9 এখানে গেলে কত থাকে? 9 9 81। আমার থাকতেছে x স্কয়ার মাইনাস 9 যদি আমি কমন নেই থাকতেছে 4x স্কয়ার প্লাস 9। আর আগেও বলেছিলাম যে প্লাস হলে তো করার কিছু নেই, এটা থাকবে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে x স্কয়ার মাইনাস 9 এটাকে ভাঙানো যায়, x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, আর এর পাশে যা আছে তাই থাক। এখানে x স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে। সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। 4x স্কয়ার প্লাস কত থাকে? 9। তো আমরা আশা করছি মিডল টার্ম জগতে যা আছে, মানে উৎপাদকের মিডল টার্ম শেষ হলো। আমরা এর পরের স্টেপে দেখি আরো কি করা যায়। আচ্ছা, আমি একটা প্রশ্ন লিখেছি, x স্কয়ার মাইনাস x মাইনাস 5x এর উৎপাদক নিচের কোনটি? এখন মিডল টার্ম এত শিখেলাম, হ্যাঁ, তারপরেও অনেকে আছে মিডল টার্ম করব না, সহজ পদ্ধতিতে কিভাবে অঙ্কটা করা যায়, হ্যাঁ, চোরামো কোনো বুদ্ধি আছে কিনা, চুরি করে কোনো অঙ্ক করা যায় কিনা, সহজ টেকনিকে। সেটা হচ্ছে আমার যে অপশন আছে, অপশনগুলো ধরে ধরে ক খ গ ঘ অপশনগুলো ধরে ধরে আমি অঙ্কটা এটা সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমার অঙ্ক করা লাগলো না। অথবা মিডল টার্ম হয় না, অনেক সময় সহজ জিনিসটা কঠিন লাগতে পারে। তো এই সহজ জিনিসটা যদি কঠিন লাগে, মিডল টার্ম হচ্ছে না, পাচ্ছি না, মিলতাছে না, আমার যে অপশনগুলো দেওয়া আছে এটার সাথে মিলতাছেই না, তখন আমি কি করব? তখন আমি এই চোরামো পদ্ধতিটা যদি আমার জানা থাকে তাহলে আমি সহজেই অঙ্কটা করতে পারবো। আচ্ছা, কথা না পারে এখন দেখি কি করা যায়। এখানে যে মানটা আছে, এখানে আমি x এর মানটা x মাইনাস 6 দেওয়া আছে, তাহলে আমি x এর মানটা এটা প্লাস 6 ধরবো। কি ধরবো? x ইকুয়াল টু প্লাস 6। এখানে x ইকুয়াল টু কি হলো? প্লাস 7। এখানে আসছে x ইকুয়াল টু কত? 8। আর এখানে আসছে x ইকুয়াল টু মাইনাস 8। লক্ষ্য করি এখানে মাইনাস আছে, তাহলে x এর মান হবে প্লাসে। এখানে আছে আমার হচ্ছে কি মাইনাসে, প্লাস মাইনাস আছে, প্লাস প্লাস আছে হবে কি মাইনাস। এই x এর মানটা আমরা যদি এখানে বসায় দিই, বসায় দিয়ে যে মানটা দিয়ে এই মানটা 0 আসবে, x এর মান বসানোর পরে এটা যদি 0 আসে তাহলে ওইটাই উৎপাদক। যেমন এখানে দেওয়া আছে কি x স্কয়ার মাইনাস x মাইনাস 5x। আমি x এর মান যদি 6 বসাই, দেখি 6 মাইনাস 5x, 6 6 কত? 36 মাইনাস 6 মাইনাস 5 6। এটা কি 0 আসা সম্ভব? এটা দিয়ে 0 আসা সম্ভব না। কি রকম হয়? 3 6 মাইনাস 56 আর 6 আসছে হচ্ছে 62। তাহলে এটা কি কখনো 0 আসবে? আসবে না। তার মানে এই ক নম্বর হবে না। আমরা খ নম্বরে যদি যাই, যে আমরা খ নম্বরটা যদি এখানে করি, ক নম্বরের মান বসায় দেখলাম সম্ভব না। যে খ নম্বরের মানটা বসাই, 7 এর স্কয়ার মাইনাস 7 মাইনাস 5 6, 7 7 কত? 49 মাইনাস 7 মাইনাস 5 6, তাহলে 49। আর এখানে যদি মাইনাস কত আসছে, 56 7, তাহলে আসছে কত? 63। এখানে তো শূন্য আসলো না, তার মানে এটাও খরচ। এখন আমি গ নাম্বারের মান আছে কত আমার এখানে? 8। আমরা 8 বসাই, 8 এর উপরে আছে স্কয়ার মাইনাস কত? 8 মাইনাস 5 6, 8 8 64 মাইনাস 8 মাইনাস 5 6, তাহলে 64 মাইনাস কত আসে? এটা যোগ করলে 64 ইকুয়াল টু কি আসলো? 0। তার মানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক হচ্ছে এটা। ঠিক আছে, আমরা যদি ঘ নাম্বার করি, দেখি ঘ নাম্বার মিলে কিনা। এখানে আমরা বসাবো কত? -8, তার উপরে আছে স্কয়ার, এখানে x এর মান মাইনাস, আর এখানে মাইনাস প্লাস 8 মাইনাস 5 6, তাহলে 8 8 আসে 64 প্লাস 8 মাইনাস 5 6,
তার মানে 64 আর 8 আসতেছে হচ্ছে 72 মাইনাস 5 6, এখানেও 0 আসা সম্ভব না। তাহলে আমরা সহজেই অপশনের মানগুলো বসায় দিয়ে ক নম্বরের মান আমরা এখানে x এর মান 6 পাইছিলাম, এখানে ক নম্বর 7 পাইছি, এখানে x এর মান কত পাইছি 8। তো আমরা ক এর মান যখন বসাইছি তখন আমার 6 আসে 0 আসে নাই, যখন 7 বসাইছি তখনও 0 আসে নাই, যখন আমি 8 বসাইলাম তখন কিন্তু এই মানটা কি হয়ে গেছে 0 হয়েছে। তার মানে গ নাম্বার কারেক্ট। আমরা এইভাবে করতে পারি। আমরা একটা অঙ্ক দেখি 2x স্কয়ার প্লাস x মাইনাস 15 এর উৎপাদক কোনটি? আমি তো বলেছি যে আমরা মিডল টার্ম করে সহজেই আমরা এটা বের করতে পারি, কিন্তু বলছি যে যদি মিডল টার্ম করতে না পারি, হ্যাঁ এমন একটা মিডল টার্ম আসলো যে করতে পারলাম না, তাহলে অপশন টেস্ট আমরা কিভাবে করব? তো অপশন টেস্ট করার জন্য আমি কি বলেছিলাম, এখানে x এর মান কি হবে, x এর মান আসবে হচ্ছে -3, আর এখানে x এর মান আসবে 5 এর পাশে যদি চলে যায় তাহলে আসবে প্লাস, আর 2 আছে গুণের পাশে যা কি হবে ভাগ। এখানে x এর মান আসবে হচ্ছে 3 একটা, আর একটা আসবে হচ্ছে 5/2, কারণ এটা এই -5 ওই পাশে যাবে প্লাস হয়ে যাবে, আর 2 যা ভাগ হবে। এখানে x এর মান আসবে হচ্ছে 3, আর একটা আসবে -5/2, এই যে 5 ওই পাশে যা কি হবে -5, আর 2 যা ভাগ হবে। এখানে x এর মান আসছে হচ্ছে -3, আর একটা আসছে -5/2। আমরা এই x এর মান এখানে বসায় দিয়ে দেখব 0 হয় কিনা, এটাও বসায় দিয়ে দেখব 0 হয় কিনা। যদি এই দুটো মান বসায় দিয়ে যে 0 হয়ে যায় তাহলে ক নাম্বার কারেক্ট। আর যদি দেখা যাচ্ছে যে এই মানটা x এর মান এটাও বসালাম একবার, এটা আলাদা আরেকবার বসালাম 0 হলো না, তাহলে এটা কারেক্ট না, পরেরটা যাব। এভাবে আমরা সহজেই করতে পারি। আচ্ছা, আরেকটু কথা বলি, যারা চাকরি পরীক্ষা দিবা তোমাদের জন্য যদি দেখো যে এই অঙ্কটা করতে সময় লাগবে, তাহলে এই অঙ্কটা পরে দিবা, যখন দেখবে তোমার সময় আছে তখন তুমি দিবা, যেটা সহজ ওটা আগে দিবা। তো আমরা অপশন টেস্টে যদি যাই তাহলে আমার অঙ্কটা আছে 2x² প্লাস x মাইনাস কত 15। তাহলে আমার এখানে প্রথমে x এর মান দেওয়া আছে -3, তাহলে 2 -3 এর উপরে স্কয়ার প্লাস -3 বসাবো, -3 মাইনাস কত 15। তাহলে এই মাইনাসের পাওয়ার জোর, মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তাহলে অবশ্যই সেটা প্লাস হয়ে যায়। 3 3 9 9 দুগুণে কত আসছে 18, আর মাইনাস কত 15 আর 3 18, তার মানে সরি 15 আর 3 হচ্ছে 18, তার মানে এটা 0, তার মানে এটা কারেক্ট। আর আমি এটা যদি কারেক্ট হয় তাহলে আমার পরের অঙ্কগুলো দেখতে হবে না। ঠিক আছে, দেখি একটু চেষ্টা করে। 5/2 x এর মান কি বসাবো 5/2, তারপরে আছে স্কয়ার প্লাস 5/2 মাইনাস কত 15। তাহলে একটু লক্ষ্য করি, 2 ইনটু উপরে 5 আর নিচে 2 দুগুণে কত 4 প্লাস 5/2 মাইনাস কত 15। আমি এটা কাটাকাটি করলে 5/2 প্লাস 5/2 মাইনাস কত আসে 15। তো খেয়াল করি, ও তাহলে 5 এর উপরে স্কয়ার আছে, একটু ভুল হয়েছে, 5 এর উপরে স্কয়ার তাহলে কত হয় 25, 2 এর উপরে স্কয়ার থাকলে 4, আচ্ছা এটা হবে 25। হ্যাঁ, তাহলে আমার 2 হচ্ছে লসাগু, 2 2 কাটা গেলে থাকে 25, 2 2 কাটা গেলে থাকে 5, 15 দুগুণে কত আসে 30। তাহলে উপরে 25 আর 5 আসছে 30 মাইনাস 30 ভাগ কত 2, তার মানে 0। তার মানে আমার এটাও কারেক্ট। তাহলে আমার ক নাম্বার কারেক্ট, খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বারে যাওয়া প্রয়োজন হলো না। আমরা এভাবেও সহজেই, আমরা যারা উৎপাদক পারি মিডল টার্ম পারি তাহলে তো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মিডল টার্ম যদি করি 2x² প্লাস x মাইনাস কত 15, তাহলে 15 দুগুণে কত আসে 30। 30 কে আমি এমন সংখ্যা দিয়ে ভাঙাবো জানে কত হয়, এখানে 1 আছে, এই 1 জন হয়, তাহলে 2x² প্লাস 6x প্লাস 5x প্লাস যদি দেই তাহলে কত 11x হয়ে যায়, কিন্তু আছে কয়টা x একটা, তাহলে মাইনাস দিই -15। আমি 5 6 কত হয় 30, 30 কে ভাঙে এটা পাইছি। এখানে 2x যদি কমন নেই তখন থাকতেছে হচ্ছে x প্লাস 3,
-5 যদি কমন নেই তাহলে থাকছে x প্লাস কত 3। তাহলে x প্লাস 3 যদি কমন নেই থাকে হচ্ছে 2x মাইনাস 5, যেটা ক নম্বরেই ছিল। তাহলে যারা পারি তারা তো সহজেই করতে পারবো, আর যারা পারি না তারা কি করবে না, অঙ্ক তারাও করবে। গণিত এমন একটা জিনিস, যদি অঙ্ক নাও করে তার যদি টেকনিক জানা থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ যদি পারে, তারপরে অঙ্ক করা যায়, সহজ টেকনিকে করা যায়। আর যারা পারি তারা তো সহজেই করব। ঠিক আছে, 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 রাশিটির উৎপাদক নিচের কোনটা? আমি এর আগেও বলছি যে আমরা এই উৎপাদকগুলা আমরা যদি অপশন ধরে করি, x এর মান কি হবে -2, এখানে x এর মান কি 2, এখানে x এর মান -1, এখানে x এর মান 1। আমরা এই মানগুলো এখানে বসায় দিয়ে যেটা দিয়ে 0 আসবে ওটা অ্যান্সার। তাহলে আমার এখানে কি আছে 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস কত 20। আমি যদি -2 বসাই, -2 তার উপরে কিউব প্লাস 2 -2 তার উপরে স্কয়ার মাইনাস 21 -2 -20, তাহলে কত হচ্ছে? এখানে মাইনাসের পাওয়ার হচ্ছে বিজোড়, বিজোড় হলে মাইনাস থাকবে। তাহলে 2 এর উপরে কিউব হলো 8, 3 8 কত 24, মাইনাসের পাওয়ার জোড়, তাহলে প্লাস 2 4 4 2 8, মাইনাস মাইনাসে প্লাস 21 2 42 মাইনাস কত 20। তাহলে আমরা লক্ষ্য করি এখানে কত আছে 24 আর 20, এই দুটো তো মাইনাস, তাই মাইনাস আছে 44, আর এটা করলে আসে 50। তার মানে ক নাম্বার হবে না, আমরা ক নাম্বার হবে না। তাহলে খ নাম্বারটা দেখি। খ নম্বর এখানে কি বসাবো 2 এর উপরে কিউব প্লাস 2 2 এর উপরে হচ্ছে স্কয়ার মাইনাস 2 গুণন 21 গুণন 2 মাইনাস কত 20। তাহলে এটা কত হচ্ছে 2 এর উপরে 8 3 8 কত 24, তারপর প্লাস 2 2 4 4 2 কত 8 মাইনাস 21 2 42 মাইনাস 20। তাহলে 24 আর 8 আসে 32 মাইনাস এখানে আসে 2 6, তার মানে খ নম্বরও ভুল। আমরা গ নম্বরটা ট্রাই করে দেখি। গ নম্বর আছে কি -1, তাহলে 3 -1 তার উপরে কিউব প্লাস 2 -1 তার উপরে স্কয়ার 21 -1 20। তাহলে -1, তাহলে এটা কি মাইনাসই হয়, -3 এখানে আসবে প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে 21 আর এটা হচ্ছে -20। লক্ষ্য করি তাহলে এখানে আসতেছে 21 আর 2 কত 22 23, আর 20 আর -3 -20 -3 মাইনাস কত 23 ইকুয়াল টু 0। তার মানে কত দিয়ে আসছে -1, -1 আসছে কোনটা থেকে, এটা থেকে। তার মানে গ নম্বর কারেক্ট, ঘ নম্বর আমার আর করার প্রয়োজন নেই। আমরা পরের অঙ্কটা দেখি। x কিউব প্লাস 3x প্লাস 36 এর রাশির উৎপাদক। তো x এর মান কত আছে এখানে -3, এখানে x এর মান -4, এখানে x এর মান 3, এখানে x এর মান -6। আমরা মানগুলো যদি বসাই, এখানে x কিউব প্লাস 3x প্লাস 36 -3 উপরে কিউব প্লাস 3 -3 প্লাস 36, এখানে কত হয় 27, এখানে হয় প্লাস মাইনাস কি -9 প্লাস কত 36, এটা করলে হয় -36 প্লাস 36, প্রথমটাই মিলে গেছে, তার মানে এটা অ্যান্সার। অর্থাৎ মান বসানোর পর যদি 0 আসে ওটাই উৎপাদক হবে। আমরা এই একটা উৎপাদক দেখি x⁴ প্লাস x² প্লাস 1। আমি যতগুলো উৎপাদক করাচ্ছি কোনো না কোনো চাকরি পরীক্ষা এসেছে। হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও। আর অবশ্যই আমি প্রত্যেকটা অধ্যায় অঙ্ক করানোর আগে বেসিকগুলো করে থাকি। হ্যাঁ, এই বেসিকগুলো যার জানা নাই সে কিন্তু অঙ্ক পাবে না। অবশ্যই দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় যেগুলো দেখি সেটা হচ্ছে একই প্রশ্ন বারবার রিপিট করে না, কিছু চেঞ্জ করে দেয়। হ্যাঁ, তো এই জন্যেই যাদের বেসিক ঠিক থাকে তার পাবে।
আমরা এই অঙ্কটা দেখে অনেকেই ভাববো যে এটা তো মিডল টার্মের মতো হয়, যেমন এর আগে 4 দিয়েছিল, মিডল টার্মই করতে হয়েছে, কিন্তু এটা কিন্তু আমার মিডল টার্ম করা যাবে না। কি জন্য যাবে না? এখানে আছে 1, এই 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়, 1 কে ভাঙালে একই হবে। সেই 1 কে দিয়ে কি দুটো সংখ্যা বানানো যায়? দুটো সংখ্যা যদি বানানো যায় তো যোগ বিয়োগ করে এখানে যে 1 আছে সেটা জানা হয়, কিন্তু এটা হবে না। এই জন্য আমার অন্য পথে হাঁটতে হবে। এখানে আমি লক্ষ্য করি x⁴ আছে, আর এখানে কি আছে x², তার মানে আমাকে এখানেও x² দিতে হবে, কিন্তু আমার আছে কি 4, তার উপরে কি দিব a², তাহলে a² প্লাস এখানে কি নাই 2 নাই, সূত্রের মতো করতেছে। এটা যদি a ধরে তাহলে a² প্লাস 2a। এখন b হিসেবে আমার দরকার কি, এখানে b হিসেবে আছে 1 প্লাস কি আছে b²। তাহলে সূত্রটা কি হলো a প্লাস b হোল স্কয়ার। কিন্তু ঝামেলা কি, এখানে আছে একটা x², আমি নিয়েছি কটা, দুটো x², তাহলে আমাকে একটা x² কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। এখন লক্ষ্য করি, আমি এর আগেও বলছিলাম যদি আমি স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারি তাহলে অঙ্কটা উৎপাদক হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে দেখি পুরোটাকে যদি a ধরি তাহলে স্কয়ার মাইনাস কি হয়েছে বি স্কয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার ইন্টু সরি, এটা a ধরি এটা b ধরি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মাইনাস কি বি। আমরা এটা এইভাবে সাজিয়ে লিখতে পারি x², তারপরে আমরা x দিতে পারি 1, আমরা এইভাবে লিখতে x² মাইনাস x প্লাস 1, ঠিক আছে। আমরা এবারে একটা উৎপাদক দেখি, x³ প্লাস 6x² y প্লাস 11xy² প্লাস 6y³ এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? এই উৎপাদকটা যদি করতে যাই, এটা কিন্তু মিডল টার্ম না, আমার অঙ্কটা ভাঙাইতে হবে। আমি একটু কথা বলে রাখি, আমি বলে তো এই অঙ্কটা অনেকেই আছে যে এই অঙ্কটা করতে গেলে অনেক সময় লাগবে, ক নাম্বার 3টা, খ নাম্বারে তো 3টা, গ নাম্বারে 3টা, ঘ নাম্বারে 3টা, কিভাবে? আমরা যারা অঙ্ক পারি তারা তো ভাঙ্গে ভেঙে করব, এই অঙ্কটা ভাঙাবো। আর যারা অঙ্ক পারি না তার ঘরে কি অবস্থা হবে সেটা আমি পরে বলতেছি, ঠিক আছে। তো আমি অঙ্কটা আগে ভেঙে করি, তারপরে যারা পারি না তাদের জন্য কি হবে তাদের একটা সহজ টেকনিক আমি বলে দিব। আচ্ছা লক্ষ্য করি, এখানে x³ আর এখানে আছে 6x² y প্লাস 11xy² প্লাস 6y³, একটা দুটো তিনটা চারটা থেকে স্বাভাবিক অবস্থায় যদি এই দুটো থেকে কমন নেই আর এই দুটো থেকে কমন নেই তাহলে মিলবে না, হবে না। এখান থেকে যা কমন যাবে, এখান থেকে যা কমন যাবে, পর দুটো পদ হবে, দুটো পদের মধ্যে কোনো কিছু কমন যাবে না। তাহলে যেহেতু চারটা আছে, চারটা থেকে সম্ভব না, তাহলে আমাকে যদি যে কোনো দুটো পাই, এটাকে তো ভাঙানোর দরকার নাই, হয় এটা ভাঙাবো না এটা ভাঙাবো না এটা ভাঙাবো। তাহলে দেখি কি কি করা যায়। x³ এটাকে যদি ভাঙাই তাহলে কি কি পাবো আমি, 11টা xy², 5টা 6টা, এটাই তো পাবো। আর এখানে কি আছে 6, আর এখানে কি আছে 6x²y, এখানে যে 5 আর 6 আসে তার মানে এই দুটোর মধ্যে থেকে 5 6 কমন যাবে। আর এখানে আমার x³ আছে, এখানে কি আছে 6x² আছে, তাহলে এখান থেকে কিন্তু কোনো 5 6 আছে কিন্তু 5 থাকে না, এই দুটো যদি আমি ঠিক রাখি তার মানে এটাকে আমি ভাঙাবো। তাহলে যেহেতু এখানে 5 আর 6 আসবে তাহলে এটাকেও আমি 5 6 দিয়ে ভাঙাইলে কিন্তু এটা 6 আছে, তাহলে আমি 1x² প্লাস 5x² এটা করতে পারি। আর এটা কি হয় প্লাস, এটা করা যায় হচ্ছে 5xy² প্লাস 6xy² প্লাস 6y³। তাহলে আমরা অংশ কয়টা পেলাম, মানে পদ কয়টা পেলাম, এই দুটো মিলে ধরে একটা কমন যাবে, এখান থেকে কমন যাবে দুইটা, মোটামুটি 6টা আছে। হ্যাঁ এখন করা যায়, এই দুটোর মধ্যে কি কমন যায়, এই দুটোর মধ্যে কমন যায় x²,
তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই। এই দুটোর মধ্যে কমন যায় 5xy, তখন কি থাকে এক্স প্লাস ওয়াই। এই দুটোর মধ্যে কি কমন যায় প্লাস 6y², তখন কি থাকে এখানে এক্স থাকে আর এখানে একটা ওয়াই থাকে। তাহলে এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে। তাহলে আমি কি করতে পারি এক্স প্লাস ওয়াই আমি কমন নিই। কমন নিলে কি পেলাম x² প্লাস 5xy প্লাস 6y²। আমরা এটা দেখবো এখানে উপরে কোনোটা আছে কিনা, এটা সাথে মিলে কিনা। x প্লাস ওয়াই এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এখানেও x প্লাস ওয়াই আছে। তার মানে চারটার মধ্যে x প্লাস ওয়াই আছে। ঝামেলা হচ্ছে পরেরগুলা। তার মানে এখানে তিনটা, এখানে বাইরেছে কয়টা দুইটা, তার মানে এটা আবার ভাঙবে। x প্লাস ওয়াই থাক, এখানে কি ভাঙানো যায় এখানে x², এখানে 6, তাহলে এখানে আমি ভাঙিয়ে দেই x² প্লাস 2xy প্লাস 3xy প্লাস 6y²। আচ্ছা, তাহলে এখানে কি আছে x প্লাস ওয়াই আছে থাক। আমি এই দুটোর মধ্যে কমন নিতে পারি। কি কমন যায় x কমন যায়, কি থাকে আমার x প্লাস 2y থাকে। আমি এই দুটোর মধ্যে থেকে প্লাস 3y কমন নিতে পারি, কি থাকে তাহলে x প্লাস 2y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তখন আমার থাকতেছে x প্লাস ওয়াই, আর একটা থাকতেছে x প্লাস 2y, x প্লাস 2y, আর একটা থাকতেছে এখানে x আর এখানে কি প্লাস 3y, x প্লাস 3y। আমরা এইভাবে এখন আমরা মিলিয়ে দেখতে পারি x প্লাস ওয়াই, x প্লাস 2y, x প্লাস 2y এটার মধ্যে নাই, x প্লাস 2y এখানে আছে, তবে x প্লাস 3y, x প্লাস 3y, তার মানে আমার খ নাম্বার কারেক্ট। এখন আসি এই উৎপাদকটা যে করতে পারবো না, এই বিশ্লেষণটা যে করতে পারবো না, তার অবস্থাটা কি হবে। আমি আগে বলেছি যদি আমরা যদি টেকনিকে অঙ্কগুলো করি, ঠিক আছে, তাহলেও অঙ্ক করা যায়। আপনারা অঙ্ক যদি 10টা থাকে 10টাই কমন পাবেন, 10টাই পারবেন। তারা কি করব সহজভাবে দেখি। আমরা এই ক নম্বরটা দেখি। ক নম্বরটা x প্লাস ওয়াই, x প্লাস 3y, x প্লাস 5y। আমি আগেই বলি এই অঙ্কটা বড় হচ্ছে যেহেতু, তাহলে এই অঙ্কটা শুরুতে দিব না, আমরা শেষে যখন সময় থাকবে, হ্যাঁ সময় আছে, তখন আমি এটা দিব। হ্যাঁ একবারে সহজ, উৎপাদক মানে সহজ, কঠিন কিছু না। উৎপাদক আমরা পাবোই 100%। কত পার্সেন্ট 100%। উৎপাদক থেকে একটা কমন থাকবে এবং আপনি এটা উৎপাদক চোখ মুঞ্জে পাওয়া যাবেন। ঠিক আছে, কিভাবে করব, তাহলে আমি এটা গুণ করে দিই, x দিয়ে x কে গুণ করি তাহলে x², x দিয়ে 3y কে গুণ করি 3xy, and y দিয়ে গুণ করি, y দিয়ে এটাকে গুণ করলে কি xy, y দিয়ে এটাকে গুণ করে প্লাস 3y²। আমি এটা গুণ করলাম, সাথে কি আছে x প্লাস 5y। এখন আমরা একটু লক্ষ্য করি, আমি এটা যদি শর্ট করা যায় একটু করে নেই, x² প্লাস এখানে তিনটা, এখানে একটা, কটা হয় 4xy প্লাস 3y², আর সাথে আছে আমার x প্লাস 5y। লক্ষ্য করি x² দ্বারা x কে গুণ করি তাহলে কি হয় x³ এটা দিয়ে এটাকে গুণ করি প্লাস 5x²y প্লাস এটা দিয়ে এটাকে গুণ করি 4x²y, এটা দিয়ে এটাকে গুণ করি 4 5 20xy²। আমরা এটা দিয়ে এটাকে গুণ করব 3y² দিয়ে x কে গুণ করি 3xy² প্লাস 3 5 কত 15y³। আচ্ছা x³ আছে, এখানে আছে 6টা y³, এখানে কয়টা পেলাম 15টা। তার মানে যোগ বিয়োগ করার মতো কোনো ভাও নাই, এখানে তো মিলে নেই, আমি পরেরগুলি কি মিলাবো। ঠিক আছে, x³ এখানে 5টা x²y, x² এখানে 4টা, এখানে x²y নাই, আর তাহলে কয়টা হলো 9x²y প্লাস এখানে 20টা, আর এখানে কয়টা 3টা 23xy² প্লাস কি আছে 15y³। তাহলে কি মিলে, এর সাথে মিলে না, তার মানে ক নাম্বার ক্রস। একইভাবে আমি খ নম্বরে যদি গুণ করি
প্রথমে এই দুটো গুণ করবো, গুণফল দাও, আবার এটাকে গুণ করব, তখন দেখবো খ নাম্বার দিয়ে এটা মিলে যাবে। খ নাম্বার দিয়েও যদি না মিলতো তাহলে গ নাম্বার দিয়ে ট্রাই করতাম। হ্যাঁ, গ নাম্বার না মিললে ঘ নাম্বার, যেটা দিয়ে মিলবে আমি ওটাই টিক দিয়ে দিব। 100% 1 মার্ক এখান থেকে কমন থাকবে। উৎপাদক কঠিন না, সহজ। আমি শুরু থেকে যে অঙ্কগুলো করাইছি এই অঙ্কগুলো যদি আপনারা দেখেন অবশ্যই অবশ্যই উৎপাদক থেকে 1 নাম্বার পাওয়া যাবে। আমরা আরেকটা অঙ্ক দেখি, 2√2x³ আমরা অনেক সময় এই রুট দেখলেই ভয়ে শেষ, আগেই শেষ। আচ্ছা, প্লাস 125 এর সঠিক উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটা? এবং এগুলো রুট দেওয়া বড় বড়, তাই না? ভয় লাগতেছে। আচ্ছা, ভয়ের কিছুই নেই, রুট দেখলে ভয় করা যাবে না। আমি একটু রুট নিয়ে কথা বলি। এই যে √2 গুণন যদি থাকে তার মানে কি বোঝায়? √2² রুট কাটে গেলে কি থাকে? 2। তার মানে আমরা দুইটা যদি রুট থাকে একটা পূর্ণ সংখ্যা লিখতে পারি। যদি দেখা থাকে √3 তার মানে কি লিখতে পারি? 3। √a গুণ করলে কি লিখতে পারি? a। যদি তিনটা থাকে √2 গুণন √2 গুণন কি আছে? √2, কয়টা? তিনটা। তার মানে আমরা √2 রূপে কি দিতে পারি? কিউব, তিনটা। তো দুটো হলে কি হয়? একটা হয়, আর একটা লগে থাকে না। যদি √a রূপে কিউব থাকে তার মানে এখানে আছে কয়টা? তিনটা। তিনটা মানে দুইটা হলে একটা পূর্ণ সংখ্যা হয়, আর একটা কি থাকে? √a। এখানেও একই কাজ করা হয়েছে, লক্ষ্য করি। যারা সূত্র পারি তারা এই অঙ্কটা খুব সহজ হবে, আর যারা সূত্র পারি না তাদেরও তো বুদ্ধি আছে। দেখি এখানে কি আছে? 2√2x³ প্লাস 125। তাহলে এখানে কয়টা √2? এই 2 মানে √2 দুইটা, আর এখানে একটা, তাহলে √2 কয়টা হলো? তিনটা। প্লাস এখানে আসছে কত? 125। 5 এর উপরে যদি আমি কিউব দেই তাহলে কত হয়? 125। তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a³ প্লাস b³ a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র কি? a³ প্লাস b³ এটার উৎপাদকের সূত্র কি আসে? a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তো আমরা এখানে ফেলাই, প্রথমে কি আছে? a প্লাস b √2x প্লাস 5, তারপরে কি আছে? a² √2x, তারপরে আছে a², তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তারপরে মাইনাস a √2x, এটা a, b কোনটা? 5 প্লাস b², b কেটা? 5। তার মানে এখানে আছে √2x প্লাস 5, আর এখানে হবে এই যে এটা কাটা গেলে থাকে 2x² মাইনাস প্লাস 5√2 হয়, এটা লগে আছে x প্লাস 5 5 কত? 25। তাহলে এটা দেখি আমরা কোনটার সাথে মিলে। ক খ গ ঘ সবগুলা, ও গ নাম্বার তো এখানে মাইনাস, এটা প্লাস, এখানে প্লাস আছে, এটার সাথে মিলে না, -25, এটা +25, এই যে এটার সাথে মিলে গেছে, খ নম্বর অ্যান্সার। ঠিক আছে, আমরা সহজভাবে এটা করতে পারি। আর যদি বলি যে যারা এটা পারবো না, সূত্র দিয়ে পারবো না, তারা সুন্দর করে এটা দিয়ে এটা গুণ করবো, গুণ করে এটা আসে কিনা আসবে। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পাও। আমি আবার বলি, যারা চাকরি পরীক্ষা দিবা তাদের জন্য সবসময় শুভকামনা রইল। আর আমি বরাবরই একটা কথা বলে রাখি, গণিতের যদি বেসিক ঠিক না থাকে এবং বাসায় যদি আমরা চেষ্টা না করি, গণিত যদি ভয় করি তাহলে পারবো না। গণিত পারতে গেলে বাসায় বেশি করে শ্রম দিতে হবে। গণিত কখনো মিথ্যা কথা বলে না, এটা মাথায় রাখতে হবে। গণিত সবসময় সত্য পথেই চলে।
গণিতকে ভয় করা যাবে না। টেকনিকে আমরা যদি আগে যাই এবং বেসিকগুলো যদি ঠিক করি, অনেকে আছে এই যে এই অঙ্কটা যদি আমি সূত্রটা যদি পাই, হ্যাঁ উৎপাদকের এটা সূত্র, এটা যদি পাই তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। আর যদি না পাই তাহলে কিন্তু গুণ করা এই করা কঠিন হয়ে যায়। তাহলে যারা সূত্রগুলো পারি না, হ্যাঁ সূত্রগুলো করি। আর একটা কথা বলি যে চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে ক্লাস নবম শ্রেণী, নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে, সাধারণ গণিত বই, এখান থেকে আসে। আর হচ্ছে ক্লাস 8 থেকেও কিছু আসে। আর হায়ার ম্যাথের কিছু অংশ আছে যেমন স্থানাঙ্ক, হ্যাঁ এখান থেকেও কিছু আসে। তো আমরা পর্যায়ক্রমে সব ভিডিও আপলোড করব। আমাদের যে ভিডিওগুলো আছে সবগুলোই দেখলে আশা করি আপনার সুন্দর একটি বেসিক তৈরি হয়ে যাবে এবং আপনি ভালো কিছু করবেন ইনশাআল্লাহ।